ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى في موضع آخر إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين. وقال النبي صلى الله عليه وسلم بادروا بالأعمال فتنا كقطع الليل المظلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا ويبيع دينه بعرض من الدنيا. الحمد لله সমস্ত প্রশংসা গুণগান কৃতজ্ঞতা একমাত্র মহান আল্লাহ তাআলার নিমিত্তে যার অশেষ অনুগ্রহে জুমআর সালাত আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক পেয়েছি। সকলে মহান আল্লাহ তাআলার দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম আমাদের প্রিয় নবী, মানবতার মুক্তির দূত, মানবকুলের শিরোমণি, সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। অতঃপর সম্মানিত মুসল্লিবৃন্দ, মহান আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন। আদি পিতা আদম থেকে নিয়ে শুরু করে
সেই মানবের পথ চলা শুরু হয়েছে। এরপর এই পৃথিবীতে অনেক মানুষ এসেছে, কেউ ক্ষমতাসীন, কেউ দুর্বল, কেউ ধনী, কেউ বা গরিব। কিন্তু মহান আল্লাহ তাআলা এই পৃথিবীটা কোনো মানুষের জন্য চিরস্থায়ী আবাসস্থল, কিংবা আল্লাহ তাআলা এই পৃথিবীটা কোনো মানুষের চিরস্থায়ী বাসস্থান বানায়নি। যারাই এই পৃথিবীতে আসবে সকলকেই মহান আল্লাহ তাআলা একটা সীমা বেঁধে দিয়েছেন, সেই সীমাটা হচ্ছে মৃত্যু। সকলকেই মৃত্যুবরণ করতেই হবে। এই জন্য মহান আল্লাহ তাআলা সূরাতুল আনকাবুতের মধ্যে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেকেই মৃত্যুবরণ করবে। এই মৃত্যুর পর সকলকেই আমার দিকে ফিরে আসতে হবে। আজকে আমরা যাদেরকে মারি, নিরীহ মানুষ, বোম ফেলে যাদেরকে গুলি করে আমরা হত্যা করি তারাও মরে, যারা গুলি করে, যারা বোম মারে তারাও মরে। পৃথিবীতে যারাই এসেছে সকলকেই মরতে হবে। এই পৃথিবীতে যত ভালো মানুষ এসেছে, আদম আলাইহিস সালাম এর সন্তান সন্ততি, ইব্রাহিম, ইসমাইল, মূসা, ঈসা, দাউদ, ইউসুফ, যারাই এসেছে সবাই মৃত্যুবরণ করেছে। এই পৃথিবীতে যারা খারাপ রূপ ধরে এসেছে, ফিরাউন, নমরুদ, আবু জাহেল, উতবা, সাইবা, নব্য ফিরাউনরা সকলেই মৃত্যুবরণ করে। আল্লাহ তাআলা আমাদের সকলেরই একটা সীমা বেঁধে দিয়েছেন, মৃত্যু। মৃত্যু অবশ্যই আসবে। এই মৃত্যুর পর কি? এই মৃত্যুর পর কি হবে? একদিন আপনার সঙ্গে আপনার এলাকার যে ব্যক্তিটা আড্ডা দিত, একসঙ্গে আপনারা খোশগল্প করতেন, মজা মাস্তি করতেন, সেই মানুষটা মারা গেছে। কি হয়েছে? মারা যাওয়ার পর প্রত্যেক মানুষকেই আল্লাহ তাআলার সম্মুখে উপস্থিত হতে হবে। প্রত্যেককেই আল্লাহ তাআলার দরবারে গিয়ে সেখানে জবাবদিহি করতে হবে। প্রত্যেককেই এই দুনিয়াতে যত আমল করে সেই আমলের হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। এই জন্য মহান আল্লাহ তাআলা সূরাতুল হাশর এর মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো এবং আগামীকালের জন্য, মৃত্যুর পরের জীবনের জন্য তোমরা কি প্রস্তুত করে রেখেছো এই দিকে ভালো করে খেয়াল করো। আল্লাহ তাআলাকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্ববিষয়ের উপর জ্ঞান রাখেন এবং সব বিষয়ে জানেন। সম্মানিত মুসলিমবৃন্দ, আল্লাহ তাআলা যখন আমাদেরকে বললেন পরকালের প্রস্তুতি নিতে, আমরা অনেকেই পরকালের প্রস্তুতি নিচ্ছি। কেউ জান্নাতে যাওয়ার আশা নিয়ে দিবারাত্রি আল্লাহ তাআলার ধ্যানে মগ্ন হয়ে আল্লাহ তাআলার ইবাদত করে আল্লাহ তাআলার পথে চলার চেষ্টা করছি। অপরপক্ষে কেউ কেউ দুনিয়ার পেছনে মত্ত হয়ে জুলুম, নির্যাতন, হারাম, সুদ, অন্যায়, এমন কোনো অন্যায় নেই যার সঙ্গে আমরা জড়িত হচ্ছি। এরপর কি হয়? আমরা যখন এভাবে করি আমাদের শেষ সীমা মৃত্যু চলে আসে। মৃত্যু যখন আমরা বরণ করি আমাদের জীবন শেষ। আল্লাহ তাআলা প্রত্যেক মানুষের আমলনামা লেখার জন্য খাতা নির্ধারণ করে রেখেছেন, দফতর, যেইগুলোকে খাতা বলা হয়, আমলনামার খাতা। আপনি জীবিত থাকা অবস্থায় যত ভালো কাজ করেছেন, জীবিত থাকা অবস্থায় সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করেছেন, জীবিত থাকা অবস্থায় যে কাজগুলোই করেছেন আপনি সবগুলোই আল্লাহ তাআলা সেই খাতায় লিপিবদ্ধ করেছেন। আপনি যখন মৃত্যুবরণ করলেন, আপনি যখন মরে গেলেন, আপনার এই দফতর, এই আমলের খাতা, এটা কি বন্ধ করা হবে? না, আপনার এই আমলের খাতা খোলাই থাকবে। এই আমলের খাতায় আপনার আমল, সৎ আমল এবং মন্দ আমল, সওয়াব এবং গুনাহ, এগুলো কি লেখা হতেই থাকবে? হ্যাঁ, মানুষ যখন মৃত্যুবরণ করে তার আমলের খাতা খোলাই থাকে। কতিপয় ক্ষেত্রে তার আমল তার মৃত্যু পর্যন্ত পৌঁছে যায়। যেগুলো আমল সে বেঁচে থাকতে দুনিয়াতে করেছিল সেই আমলগুলোর সওয়াব
অথবা সেই কাজগুলোর পাপ তার খাতায় যুক্ত হতেই থাকে যতদিন সেই কাজগুলো পৃথিবীতে অবশিষ্ট থাকে। এই জন্য আজকে আমি আমার বিষয় নির্ধারণ করেছি আল আসারুত তয়্যিবা ওয়াস সালিহা, সৎ পদাঙ্ক, মৃত্যুর পরে যে আমলগুলো চলমান থাকে। আপনি মৃত্যুবরণ করেছেন, মৃত্যুবরণ করার পরেও যে আমলগুলো কবরে শুয়ে শুয়ে আপনি যে আমলগুলোর ফল পেয়ে থাকবেন। স্বৈরাচারীরা যখন কোনো দেশে ক্ষমতা দখল করে, তারা চিন্তা করে এই দেশ এর ক্ষমতা সব সময় আমার হাতে থাকবে না, কি করতে হবে? বিদেশে বাড়ি গাড়ি ব্যবসা করতে হবে। তারা চালাক, তারা এই দিক থেকে চালাক, দুনিয়াবি দিক থেকে চালাক। কেন? তারা জানে বিদেশে যদি আমি ব্যবসা গাড়ি বাড়ি করি, এই দেশ যখন আমার হাত থেকে চলে যাবে, আমার ক্ষমতা চলে যাবে, সেখানে গিয়ে সুন্দরভাবে ব্যবসা বাণিজ্য করব, আরামসে থেকে সেখানে সুন্দর জীবনযাপন করব। অনুরূপভাবে যারা জ্ঞানী তারা এই দুনিয়ায় থাকতেই পরকালের জন্য কাজ করে যায়, পরকালের জন্য সে কর্ম সম্পাদন করে যায়, পরকালের জন্য সে চিহ্ন এই পৃথিবীতে রেখে যায়। মৃত্যুর পরেও যে কাজগুলোর আমল সে মৃত্যুর পরেও কবরে শুয়ে শুয়ে পেয়ে থাকে। সম্মানিত মুসল্লিবৃন্দ, মৃত্যুর পরে আমাদের যে আমল লেখা হয় এই দিক থেকে মানুষ চার প্রকার। মৃত্যুর পরে আমাদের যে আমলগুলো লেখা হবে এই দিক থেকে মানুষ চার প্রকার। সেই চার প্রকার কি কি? এক প্রকার, এই মানুষ মৃত্যুবরণ করেছে, মৃত্যুর সাথে সাথে তার দুনিয়ার সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। দুনিয়া থেকে সে একটা সওয়াবও পায় না, একটা পাপও তার লেখা হয় না। এর মানে তার সওয়াব এবং পাপ দুইটার রাস্তাই বন্ধ। এক ধরনের মানুষ। দ্বিতীয় আরেক ধরনের মানুষ মৃত্যুবরণ করেছে, কিন্তু দুনিয়াতে এমন কিছু করে গেছে তার সওয়াবও তার খাতায় লেখা হয়, তার পাপও তার খাতায় লেখা হয়। প্রথমটা বললাম সওয়াবও নাই পাপও নাই, দ্বিতীয়টা বললাম সওয়াবও আছে পাপও আছে। তৃতীয় এক ব্যক্তি, তৃতীয় এমন ব্যক্তি যে মারা গেছে, তার পাপের রাস্তা বন্ধ হয়ে গেছে, তার কোনো আর পাপ লেখা হয় না, কিন্তু দুনিয়াতে সে এমন ভালো ভালো কাজ করে গেছে তার সওয়াব এখনও লেখা হচ্ছে। আবার কিছু কিছু মানুষ রয়েছে, চতুর্থ নম্বর, যে মৃত্যুবরণ করেছে তার ভালো রাস্তা বন্ধ, তার সওয়াব আর লেখা হয় না, কেবলমাত্র খারাপ আমলেই তার লেখা হয়। এই যে ব্যক্তির খারাপ আমল লেখা হয় তার ক্ষেত্রে মহান আল্লাহ তাআলা বলেছেন ফাকুতিআ দাবিরুল লাযিনা যালামু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা এক সময় ফেসবুকে দেখতাম অমুক ব্যক্তি মারা গেছে, মনে যে এত শান্তি আসতো, আলহামদুলিল্লাহ বলতাম। এটা তো পূর্ববর্তীদের নীতি, আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। ফাকুতিআ দাবিরুল লাযিনা যালামু, জালেমদের একবারে আল্লাহ তাআলা চিহ্ন মুছে দিয়েছেন, জালেমদেরকে আল্লাহ তাআলা নির্বংশ করে দিয়েছেন। তাদেরকে কেউ আর ভালো নামে ডাকবে না, তাদের জন্য কেউ আর সওয়াবের দোয়া করবে না, তাদের জন্য কেউ আর জান্নাতের দোয়া করবে না। তার মৃত্যুবার্ষিকী পালন হলেও ডান্স দিয়ে গান দিয়ে পালন হবে। তার জন্য যদি কেউ দোয়া করে জান্নাতেও নিয়ে যেতে চায়, ভুল করে মুখ দিয়ে জাহান্নাম বের হয়ে যাবে। আপনারা যারা আছেন তারা আমার ওই পদাঙ্ক অনুসরণ করিয়েন না। যাদের মৃত্যুবার্ষিকী পালন করা হয় মৃত্যুবার্ষিকী হারাম, অতবার মৃত্যুবার্ষিকী পালন করি আমরা অন্যায় কাজ করে, এর মানে ওই মৃত্যু ব্যক্তি যদি এতে সন্তুষ্ট থাকে সে এর ভাগ পেয়ে যাবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, কাফেরদের এই দুনিয়ার সাথে যত ভালো কাজের সিলসিলা সম্পর্ক ছিল আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে বলছেন, আপনারা অনেকেই আয়াতটা হয়তো বা জানেন। মহান আল্লাহ তাআলা বলছেন সূরা ইয়াসিনের 12 নম্বর আয়াত, ইন্না নাহনু নুহয়িল মাউতা, আমরা মৃত্যুকে জীবিত করি। ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। আল্লাহ তাআলা বলছেন আমরা মৃত্যুকে জীবিত করি। যারা বেঈমান হয়ে গেছে তাদেরকে আল্লাহ তাআলা ঈমান দেন, যারা বেনামাজি হয়ে গেছে আল্লাহ তাআলা তারা যদি চেষ্টা করে নামাজি বানান, যারা ধর্ম বিমুখ তারা যদি চেষ্টা করে আল্লাহ তাআলা তাদেরকে ধর্মে নিয়ে আসেন। এইটাই হচ্ছে আল্লাহ তাআলা বলছেন ইন্না নাহনু নুহয়িল মাউতা, যাদের অন্তর মৃত্যু তাদের অন্তরকে আমরা জীবিত করি। আর কি করি? ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম,
তারা দুনিয়াতে থাকতে যে আমলগুলো করে গেছে সেইগুলো আমরা লিখে রেখেছি। আর দুনিয়াতে থাকতে যে আমলগুলো করে গেছে মৃত্যুর পরেও সেই আমলগুলো চলমান, সে সওয়াব পায় অথবা গুনাহ অর্জন করে, সেইগুলো আমরা লিখে রেখেছি। শুধু লিখে রেখেছি তা না, আল্লাহ তাআলা বলছেন ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন, আর সবগুলোই আমরা তারা যা কাজ করে ছোট থেকে বড়, ছোট পাপ থেকে বড় পাপ, ছোট গুনাহ থেকে বড় গুনাহ, সব কিছুই আহসাইনাহু ফি ইমামিম মুবিন আমরা লৌহে মাহফুজের মধ্যে লিখে রেখেছি, সংরক্ষণ করেছি। এর মানে আপনি যা করছেন, আমি যা করছি, আমরা সকলেই যা করছি সব কিছুই আল্লাহ তাআলা লিখে রেখেছেন। এবং যেইগুলো চলমান রয়েছে, আপনি মরার পরেও, আমি মরার পরেও আমাদের কবরে এই আমাদের আমলের সওয়াব পৌঁছবে অথবা পাপ পৌঁছবে। আপনি কি করছেন? যদি ভালো করেন ভালো, আর যদি খারাপ করেন খারাপ। এই বিষয়ে ইমাম গাজ্জালি রাহিমাহুল্লাহ, বিখ্যাত দার্শনিক, তিনি বলেছেন তুবা লিমান ইযা মাতাত মাতা দুনুবুহু, তুবা লিমান ইযা মাতা মাতাত দুনুবুহু, ওই ব্যক্তির জন্য সুসংবাদ যে ব্যক্তি মৃত্যুবরণ করার সাথে সাথে তার পাপের যত দরজা রয়েছে সবগুলো বন্ধ হয়ে যায়। মৃত্যুবরণ করার সাথে সাথে তার পাপের দরজা যত খোলা ছিল সবগুলোই বন্ধ হয়ে যায়, কোনো পাপ আর তার লেখা হয় না, কেবলমাত্র সওয়াবের দরজা খোলা থাকে। আর এরপরে বলছেন ওয়াল ওয়াইলুত তাবিলু, আর সবচেয়ে দীর্ঘ আহুতাশ, দুর্ভোগ, আফসোস ওই ব্যক্তির জন্য লিমান ইযা ইয়ামুতু, যে ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে, ইয়াবকা যুনুবুহু মিআতা সানাতিন আও মিআতাই সানাতিন আও আকসারা, তার পাপগুলো, তার পাপের দরজা দুনিয়া পর্যন্ত খোলাই রয়েছে, মৃত্যুবরণ করেছে আজ থেকে অনেক আগে, কিন্তু 100 বছর পর্যন্ত তার পাপ লেখাই হচ্ছে, 200 বছর পর্যন্ত তার পাপ লেখাই হচ্ছে, 300 বছর পর্যন্ত তার পাপ লেখাই হচ্ছে। শুধু তাই না, ওয়ায়ুআযাবু বিহা ফি কবরিহি, এই পাপের কারণেই আল্লাহ তাআলা তাকে কবরের শাস্তি দিচ্ছেন। এবং এই পাপের কারণেই যতদিন পর্যন্ত এই কাজ পৃথিবীতে থাকবে ততদিন পর্যন্ত তার কবরে তাকে জিজ্ঞাসা করা হবে, আলিয়াযু বিল্লাহ। সম্মানিত মুসলিমবৃন্দ, তাহলে এমনও মানুষ রয়েছে মৃত্যুর সাথে সাথে তার পাপের দরজা বন্ধ হয়ে যায়, আবার এমনও মানুষ রয়েছে মৃত্যুর বরণ করার পরেও তার পাপের দরজা খোলা থাকে। সম্মানিত মুসলিমবৃন্দ, হ্যাঁ, মানুষের ভালো কাজও মৃত্যুর পরেও চলমান থাকে, মানুষের মন্দ কাজও মৃত্যুর পরেও চলমান থাকে। ভালো কাজ কি কি? মৃত্যুবরণ করলেও যেই আমলগুলো মানুষ কবরে শুয়ে শুয়ে পাবে সেইগুলো কি কি? আসুন আমরা সংক্ষিপ্ত আকারে সেইগুলো জানার চেষ্টা করব। সর্বপ্রথম আর সবচেয়ে বরকতময় হচ্ছে আল্লাহ এলেম, জ্ঞান। এলেম, এলেম শিক্ষা করা, যে এলেম আপনাকে আল্লাহকে চিনায়, যে এলেম আপনাকে দুনিয়াতে শান্তিতে বসবাস করায়, যে এলেম আপনাকে যথাযথভাবে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য উদ্বুদ্ধ করে, যে এলেম আপনাকে পরকালে সফল কামদের, কামিয়াবদের অন্তর্ভুক্ত করে, সেই এলেম। একজন আলেম যে মানুষকে এলেম শিক্ষা দেয়, তার এলেম অনুযায়ী মানুষরা যতদিন উপকৃত হবে, তার এলেম অনুযায়ী মানুষ যতদিন পৃথিবীতে আমল করবে, তার এলেম শিখে মানুষ যতদিন আমল করবে, সে কবরে শুয়ে শুয়ে তার সওয়াব পেতেই থাকবে। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানা হাদিসে বলেছেন, এই হাদিসখানা আপনারা একাধিকবার শুনেছেন, যখন মানুষ মৃত্যুবরণ করে তার 3টি আমল অবশিষ্ট থাকে, বাকি সব আমলগুলো বিচ্ছিন্ন হয়ে যায়। এই 3টি আমলের মধ্যে অন্যতম একটি আমল হচ্ছে আও ইলমুন ইউনতাফাউ বিহি, অথবা উপকারী এলেম। যে এলেম মানুষ শিখে, যে এলেম আপনি মানুষকে শিক্ষা দেওয়ার পর এই এলেম অনুযায়ী মানুষ আমল করে দুনিয়াতে সফল হয়েছে, দুনিয়াতে উপকার পেয়েছে, পরকালেও তারা উপকার পেয়েছে। সম্মানিত মুসল্লিবৃন্দ, কোরআনুল কারীমে এলেম, আলেম ওলামা এর ফজিলত আল্লাহ তাআলা এত বলেছেন, আমার ফজিলত বলা উদ্দেশ্য না, আমার প্রথম উদ্দেশ্য বলাই এটাই এমন কাজ, যে কাজটা আপনি যদি আজকেও শেখেন, আপনি মৃত্যুবরণ করার পরেও এই কাজের সিলসিলা চলতেই থাকবে, চলমানেই থাকবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, আপনাকে আলেম হতে কিসে নিষেধ করলো? আপনার এলেম অর্জন করার পথে অন্তরায় কি? আপনাকে কেউ বাধা দেয় এলেম শিখতে? আপনাদের কাউকে বাধা দেয় না। আপনি কোরআন পড়তে পারেন না, কোরআন পড়তে কি কেউ বাধা দেয়?
দেয় না। আপনি হাদিস জানেন না, নামাজ ভালোভাবে পড়তে পারেন না, এইগুলো শিখতে কি কেউ বাধা দেয়? না, বাধা দেয় না। আমাদের দেশে যে আলেমগুলো রয়েছে, এরা কি মায়ের পেট থেকে আলেম হিসেবে বের হয়েছে? শায়েখ অমুক যখন জন্মগ্রহণ করেছে তার নাম হয়ে গেছে শায়েখ অমুক মোহাম্মদ মাদানী, এমনটা কি হয়েছে? না, বরং তারা পৃথিবীতে এসে এলেম শিখার পর পর্যায়ক্রমে তারা আজকে শায়েখ হয়ে গেছে, পর্যায়ক্রমে তারা আলেম হয়ে গেছে। আপনাকে কিসে জানালো যে মানুষ শিশুকাল থেকে এলেম শিখে? না, এলেম শিখার বয়স সীমাবদ্ধ নয়। আপনার বয়স আজকে 30, এলেম শিখতে পারেন। আপনার বয়স 40, কোরআন শিখবেন। আপনার বয়স 50, হাদিস শিখবেন। আপনার বয়স 60, তারপরে হাদিস শিখবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন একাধিক সাহাবী ছিল, যখন আল্লাহ রাসূল ইসলামের দাওয়াত নিয়ে আসেন তখন তাদের বয়স 40 প্লাস, কারো বয়স 50 প্লাস। তারা এইটুকু সময়ের মধ্যেই এলেম শিখেছে, এই এলেমের আলোয় নিজের আলোকিত হয়েছে, অন্যকে আলোকিত করেছে। তাহলে আপনি আজকে শুদ্ধভাবে কোরআন পড়তে পারছেন না, আপনি আজকে যথাযথভাবে এলেম অর্জন করতে পারছেন না, এর মাঝে আপনাকে কেউ বাধা দেয়নি। সুতরাং আপনি এলেম শিখেন, এই এলেমটা আরেকজনকে শিক্ষা দেন, সে মানুক বা না মানুক। আপনি অন্য যাকে এলেম শিক্ষা দিবেন, সে যতদিন আমল করবে, সে যতজনকে শিক্ষা দিবে, এর সব আপনি কবরে শুয়ে এর সব পেতেই থাকবেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, সুতরাং প্রথমটা হচ্ছে আল্লাহ ইলমু, এলেম অর্জন করা। আমাদের অনেকের কাছে কঠিন মনে হয় না, কঠিন না তো, আমি এটা কঠিন মনে করি না। আপনি যতটা সময় আড্ডা দেন, যতটা সময় অনর্থক ব্যয় করেন, গল্প গুজব করেন, এর থেকে কিছু সময় আপনি দেন, আপনি একটা মাস পর দেখবেন আপনি পরিবর্তন হয়ে গেছেন। একটা মাস কোরআন পড়েন, অর্থ সহ দেখবেন পরিবর্তন হয়ে গেছেন। কোরআন শেখার চেষ্টা করেন, একটা মাস পর দেখেন আপনার হরফগুলো শুদ্ধ হচ্ছে। তাহলে আপনি কোরআন শিখছেন না কেন, এলেম শিখছেন না কেন? অথচ এই এলেমের বারাকা আজ থেকে হাজার বছর পূর্বে, শত শত বছর পূর্বে ইমাম বুখারী কিতাব লিখে গেছে, লিখে নাই? আপনারা সবাই পড়েন না? আমরা তাদের হাদিস পড়ি না, তাদের হাদিস শোনাই না, তাদের হাদিসের মাধ্যমে আমল করি না, তারা কবরে শুয়ে শুয়ে এর সওয়াব পেয়ে থাকে। সুতরাং সম্মানিত মুসল্লিবৃন্দ, আমাদের কাছে যারা এলেমটা নিয়ে এসেছে তারাও আমাদের মতো ছিল। দেখেন, আপনারা হয়তো বা যারা আজকে বয়স্ক মনে করেন এখন কি এলেম শেখার সময় আছে? তো বিখ্যাত ইমাম হুদাইল ইবনে ইয়াদ, যার কিতাব রয়েছে, যার ইতিহাসের অনেক কাহিনী রয়েছে। অনুরূপভাবে ইমাম ইবনুল আরাবি, কাজী আবু বকর ইবনুল আরাবি অনুরূপভাবে কফাল, তালার ব্যবসা করতেন। নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ ঘড়ির ব্যবসা করতেন। আরও অনেকেই রয়েছে, এরা তালার ব্যবসা করতেন, হাড়ি পাতিলের ব্যবসা করতেন, ঘড়ির কাজ করতেন, অমুক কাজ করতেন, তমুক কাজ করতেন। কিন্তু যখন বয়স বেশি হয়ে গেল, ফুদাইল ইবনে ইয়াদ ডাকাতের সর্দার ছিলেন। দীর্ঘ সময় পর 30-40 বছর যখন চলে গেছে, তখন তিনি মনে করলেন এলেম শেখা উচিত, ডাকাতি ছেড়ে দেওয়া উচিত। তিনি এলেম শিখলেন। আজকে তার এই বিশ্বে যত আলেম রয়েছে সকলেই ফুদাইল ইবনে ইয়াদকে চিনতে বাধ্য। কেন? তারা এলেম শিখেছে। তাই আপনাকে বলি, আপনাদের সকলকেই বলি, যারা আমার কথা শুনছেন তাদেরকেও বলি, এলেম শিখার কোনো বয়স নেই। আপনার বয়স 40 হোক, 50 হোক, কোরআন শিখবেন এবং হাদিস শেখার চেষ্টা করবেন। আমাদের এই মসজিদে প্রতিদিন সকালে কোরআনের দার্স দেওয়া হয়। কিসে আপনাকে বাধা দিল? আপনাকে বাধা দিয়েছে আপনার লিডার, আপনাকে বাধা দিয়েছে আপনার নেতা শয়তান। আপনাকে শয়তান এভাবে যদি চলতে থাকে জাহান্নামে নিয়ে যাবে। তাই আমি বলি, শয়তানের নেতৃত্ব ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার রাহে, রাসূলের নেতৃত্বে চলে আসুন। সম্মানিত মুসল্লিবৃন্দ, দ্বিতীয় নম্বর নাকলুল ইলমি ওয়া নাশরুহু। যে এলেম, যে আমল করলে মৃত্যুবরণ করার পরেও এর সওয়াব আপনি পেতে থাকবেন। আজকে আপনি বাসায় যাওয়ার পর দেখলেন খুব সুন্দর একটা কোরআন তেলাওয়াত, আপনার ফেসবুকে শেয়ার করে দিলেন। অমুকের একটা সুন্দর লেকচার তাওহীদ সম্পর্কে, আল্লাহ তাআলার একত্ববাদ সম্পর্কে শেয়ার করে দিলেন। ফেসবুকে এই লেকচারটা দেখে আমি হেদায়েত পেলাম, 2-1 মানুষ শুনলো, জ্ঞান অর্জন করলো। আপনি শেয়ার করার পরের দিন মারা গেলেন, এর মানে আপনি এর সওয়াব মৃত্যুবরণ করার পরে ওই ব্যক্তি যে শিখলো আপনার পোস্ট থেকে, শেয়ার থেকে, যতদিন ওই ব্যক্তি আমল করবে, ওই ব্যক্তি যতজনকে উদ্বুদ্ধ করবে, আপনি এর সওয়াব পেতে থাকবেন। নাশরুল ইলম, এলেম ছড়িয়ে দেওয়া। আপনার টাকা পয়সা রয়েছে, একটা কোরআন কিনলেন, দরিদ্র একজন মানুষকে দিয়ে দিলেন। আপনার টাকা পয়সা রয়েছে, অনেক শিক্ষিত মানুষ রয়েছে কেতাবাদি পড়ে না, আপনি কিতাবুত তাওহীদ সুন্দর বই কয়েকটা কিনে তাদেরকে হাদিয়ে দিলেন। 10 জনকে দিলেন, একজন তো পড়বে।
একজন না পড়লে, পুরাটা না পড়লে 10 পৃষ্ঠার একটা পৃষ্ঠা তো পড়বে। এই যে আপনার জন্য যে সে পড়লো, যে ব্যক্তি সেটা পড়লো এবং শিখলো, এর জন্য আপনি মৃত্যুর পরেও কবর থেকে সওয়াব পেতেই থাকবেন। তাই এলেম ছড়িয়ে দেওয়া, ইসলামী হালাকা, ইসলামী মাজলিসের ব্যবস্থা করা, ওয়াজের ব্যবস্থা করা, এই আমলের অন্তর্ভুক্ত যে আমলগুলো মানুষ মৃত্যুর পরে এর সওয়াব পেয়ে থাকে। 3 নম্বর আল ওয়ালাদুস সালেহ, সৎ সন্তান। সৎ সন্তান কি? একদিন এক আরব বাপ বেটায় তারা গাড়িতে যাচ্ছে, যাইতে যাইতে এক জায়গায় নামাজের সময় হলো। দুইজনেই সেখানে নেমে সালাত আদায় করলো। সালাত আদায় করার পর ছেলে বাবাকে বলছে, বাবা মসজিদটা অনেক সুন্দর, মাশাআল্লাহ, আমারও ইচ্ছা জাগে এইরকম যদি একটা মসজিদ তৈরি করে দিতে পারি। এর কিছুদিন পর তার বাবা মারা যায়, তার সন্তানকে আল্লাহ তাআলা সামর্থ্য দেয়, তার সন্তান অনুরূপভাবে একটা সুন্দর মসজিদ তৈরি করে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য তার বাবার নামে সেই মসজিদটা নির্মাণ করে দেয়। এর মানে তার বাবা মৃত্যুবরণ করেছে, এই মসজিদটা সে যে তৈরি করলো এর সব তার বাবা পেতে থাকবে। তাই 3 নম্বর বলছি আল ওয়ালাদুস সালেহ, সৎ সন্তান। একদিন আল্লাহ তাআলা জান্নাতে গিয়ে, একজন ব্যক্তি জান্নাতের নিম্ন স্তরে রয়েছে, এখানে এই বেড খাতা নিয়ে আসে। আল্লাহ তাআলা তাকে বলছেন, তোমার বেড খাতা রেডি করো, তোমাকে জান্নাতের উপরের স্তরে দিব, তুমি জান্নাতের সর্বোচ্চ স্তরে যাবে, জান্নাতের অমুক অমুক ফজিলত পাবে। তখন সে হঠাৎ করে জিজ্ঞাসা করবে, আল্লাহ আন্নালি হাদা আন্নালি হাদিহি, আল্লাহ আমার মর্যাদা বাড়লো কিভাবে? এই আপনি হঠাৎ করে আমার মর্যাদা বাড়িয়ে দিলেন কেন? তখন মহান আল্লাহ তাআলা বলবেন, বিইস্তিগফারি ওয়ালাদিকা লাক, হে আমার বান্দা, দুনিয়াতে যে তোমার ছেলেকে রেখে আসছো, তোমার ছেলে তোমার জন্য ক্ষমা প্রার্থনা করেছে, তোমার ছেলে তোমার জন্য দোয়া করেছে, তোমার ছেলে তোমার জন্য ফরিয়াদ করেছে, এই ফরিয়াদটা কবুল করে আমি তোমাকে তোমার জান্নাতের মর্যাদা উন্নীত করে দিলাম। সুবহানাল্লাহ। অনুরূপভাবে জাহান্নামী ব্যক্তিকেও আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্ত করে তাকে আল্লাহ তাআলা জান্নাতে দিয়ে দিবেন তার সন্তানের দোয়ার বদৌলতে। কিন্তু দুর্ভাগ্য, আমাদের আজকের সন্তানরা নিজে দোয়া করার চেয়ে আমাদের মতো মোল্লা জাইদদেরকে ডেকে বেদাতি মিলাদ দেওয়াই পছন্দ করে, আমাদের মতো মোল্লা জাইদদেরকে ডেকে বেদাতি কর্মকাণ্ডই পছন্দ করে। কিন্তু এই সন্তানরা নিজের বাবার জন্য দোয়া করতে জানে না। কেন? এদেরকে আমরা এলেম শিক্ষা দেইনি। কেননা এলেম শিক্ষা যদি দেয়া না হয় তাহলে এরা মনে করবে সবগুলোতেই সব, এরা মিলাদও করবে, মাহফিলও করবে, গাজার আসরেও যাবে, মদের আসরেও যাবে, পীরের কাছেও যাবে, সব কিছুই করবে। এই জন্য সন্তান সবচেয়ে বড় উপার্জন। সন্তান একজন মানুষের জীবনের সবচেয়ে বড় উপার্জন, এর চেয়ে বড় উপার্জন আর হয় না। আমি মা বোনদেরকে বলি, আপনি একজন মহিলা, আপনি আল্লাহকে চান, জান্নাত পেতে চান, আপনার সন্তানকে সূরা ফাতিহাটা আপনি শিক্ষা দিয়েছেন না? মাদ্রাসার হুজুর দিয়েছে, মাদ্রাসার হুজুর দিয়েছে, মাদ্রাসার হুজুর সওয়াব পায়। যতদিন আপনার ছেলে নামাজে দাঁড়িয়ে সূরা ফাতিহা দিয়ে সালাত আদায় করবে, এর সওয়াবটা কে পাবে? মাদ্রাসার হুজুর। আপনি না মা, আপনি না তার অধিক নিকটবর্তী, আপনি না একে পাওয়ার কথা ছিল? আপনি তো আপনার সন্তানকে সূরা ফাতিহা শিক্ষা দিতেন। হয়েছে অশুদ্ধতা থেকেই আপনার উচিত আপনার সন্তানকে সূরা ফাতিহা শিক্ষা দেওয়া, আপনার সন্তানকে সালাম শিক্ষা দেওয়া, আপনার সন্তানকে ইসলামের প্রাথমিক যে আমলগুলো রয়েছে, মৌলিক মূলনীতি, এইগুলো শিক্ষা দেওয়া। আপনি মনে করলেন সন্তান জন্ম দিলাম, এটা বেড়ে গেল, নদীর মাছের মতো জন্ম দেয়, মাছ ওখান থেকে চলে যায়, আপনি বেড়ে উঠে। পশু পাখির মতো জন্ম দিলাম, আপনি বেড়ে উঠবেন না। মানুষ এমন না, মানুষকে শিক্ষা দিতে হবে। আল্লাহ তাআলা মানুষের উপর কোরআন নাজিল করেছে, এই মানুষ নিজে শিখবে, সন্তানদেরকে শিক্ষা দেবে। এই জন্য মায়েদেরকে বলি, আপনি যদি আপনার সন্তানকে সূরা ফাতিহাটাও শিক্ষা দেন, নামাজটাও শিক্ষা দেন, অন্যান্য ইবাদতগুলোও শিক্ষা দেন। হ্যাঁ, আমিও তো চাই আপনার সন্তানকে শিক্ষা দিয়ে সবটা আমি নিতে, কিন্তু আপনি বঞ্চিত হবেন কেন? আপনি বঞ্চিত হবেন কেন? সন্তান তো আপনার। এই সন্তানটা সৎ যদি হয়, এর সব আপনি পাবেন। এই সন্তানটা যদি সৎ হয়, আপনি মৃত্যুবরণ করার পরেও এই সন্তানটা আল্লাহর কাছে দুহাত ধরে ফরিয়াদ করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, হে আমার রব, আমার পিতামাতাদেরকে তুমি তেমনভাবে রহম করো, তেমনভাবে তাদেরকে আগলে রাখো, তেমনভাবে তাদেরকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করো, যেমনটা তারা আমাদেরকে শিশুকালে আমাদেরকে হেফাজত করেছে। তাহলে প্রতিটা পিতা, প্রতিটা মাতা তার সন্তানকে সৎ করার জন্য দায়িত্ববান নয়? অবশ্যই প্রতিটা পিতা এবং মাতার উচিত আপনি যতটুকুই পারেন, অশুদ্ধই পারেন, অশুদ্ধই শিক্ষা দেন। এটা আপনার আমলনামায় মৃত্যুর পরেও ইনশাআল্লাহ লেখা থাকবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই জন্য
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা, সৎ সন্তান যেটা তার জন্য দোয়া করবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, এরপর as-সাদাকাতুল জারিয়া, চতুর্থ নম্বর সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়া কি? বিশাল একটা এলাকা, কোনো মাদ্রাসা নেই, আপনি একটা হেফজখানা খুলে দিলেন, আপনার আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছে, তবে তেলা মাথায় তেল মাখতে সবাই জানে, সবাই নিজের নাম কামাই করতে চায়, কিন্তু দরিদ্র অঞ্চলগুলো, শহরাঞ্চলগুলোতে ইসলামের আলোকে ছড়িয়ে দিবে যাদের অর্থকরী রয়েছে, যাদের টাকা পয়সা রয়েছে, যাদেরকে আল্লাহ তাআলা কবুলও করেছেন। টাকা পয়সা থাকলে হয় না, টাকা পয়সা যদি থাকে, আল্লাহ তাআলা যদি কবুল না করে, এই সালামের মতো বিদেশে অনেক প্রপার্টি করবে, দেশে এমন এমন জাল ফেলবে, এর মাছ বিদেশেই চলে যাবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে কবুলিয়ত লাগবে। আপনার অনেক সম্পদ, আপনি ভোগ করেন, সকাল সন্ধ্যা ভোগ করেন, কিন্তু আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারেন না। কেন জানেন? কবুলিয়ত নাই। আল্লাহর কাছে হাত তুলে কাঁদেন, আল্লাহ এই সম্পদ দিয়ে আমি কি করব? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খায়বারের যুদ্ধের পর তার ভাগে একটা জমি পড়ে গেল, গনিমত হিসেবে খায়বারের বিশাল একটা জমি তিনি পেয়ে গেলেন। জমিটা পাওয়ার পর ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ তিনি বলতেছেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খায়বারের যুদ্ধের পর জমি পেলেন, মূল্যবান একটা সম্পদ পেলেন, ওমর আল্লাহ রাসূলের কাছে চলে গেলেন। আল্লাহ রাসূলকে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আসাবতু আরদান বিখায়বারা, খয়বারে আমি একটা ভালো সুন্দর একটা জায়গা পাইছি, সুন্দর জায়গা, একবার শহরাঞ্চল, পূর্বাশ্রমের মতো একটা জায়গা, কোটি কোটি টাকার প্লট, আশেপাশে সবাই বিদেশি মানুষ থাকে, আমিও যদি ওখানে থাকি আমার মূল্য বেড়ে যাবে। আল্লাহ রাসূল, এই জায়গাটা আমি কি করব, আমাকে পরামর্শ দেন, আমি কি করতে পারি? কি করতে পারি মানে, আল্লাহ রাসূল তাকে ব্যবসার কথা বলবে না, আল্লাহ রাসূল তাকে প্রকৃত ব্যবসার কথা বলবে, যে ব্যবসায় একজন মানুষ পরকালে সফল হয়, যে ব্যবসায় একজন মানুষ পরকালে জান্নাত অর্জন করে, যে ব্যবসায় একজন মানুষ মৃত্যুর পরেও দুনিয়া থেকে তার সওয়াবের খাতা পূর্ণ করতেই থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন শিতা হাবাস্তা আসলাহু ওয়া তাসাদ্দাকতা বিহা, হে ওমর, তুমি যদি চাও এর মালিকানা তোমার কাছে রেখে দিয়ে এর অতিরিক্তটা তুমি সদকা করতে পারো, এর মানে তুমি অক্ষ করে দিবা। এর মানে কি করে দিবা? অক্ষ করে দিবা। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এটা সদকা করে দিলেন এবং বললেন, এই জমি কেউ বিক্রিও করতে পারবে না, কেউ কিনতেও পারবে না, এই জমি কেউ ওয়ারিশও হবে না, আর কেউ কাউকে হেবাও করতে পারবে না। এই জমি এটা আল্লাহর নামে ওয়াকফ হয়ে গেল। এই জমি থেকে যত ফলমূল আসবে, যত লভ্যাংশ হবে, সবগুলো দরিদ্র, ফকির, মিসকিন, আল্লাহর রাস্তায় এবং যত মানুষ অভাবী রয়েছে সকলের জন্য এটা থেকে ব্যয় হবে। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, এইগুলো হচ্ছে সাহাবীদের আমল, সাদাকায়ে জারিয়া। সাদাকায়ে জারিয়া, এই যে আমাদের মাথার উপর ফ্যানটা, এটা আল্লাহ কোনো না কোনো বান্দা দিয়েছে, ইচ্ছায় বা অনিচ্ছায় দিয়েছে, তবে সন্তুষ্টি থাকতে হবে, আপনার সন্তুষ্টি থাকতে হবে। বাধ্য হয়ে দিলেন, বাধ্য হয়ে দিলে আপনার মনে যদি এটা না থাকে যে চাপে পড়ে দিলাম, তাহলে সওয়াবের আশা করা যায় না। আপনি যদি নিজের মন প্রশস্ত করে, হুজুর আমি আজকে একটা ফ্যান দিয়ে দিলাম, হুজুর মসজিদের এত ঋণ আছে আমি এতটুকু আদায় করে দিলাম, আপনি না বললেন, আল্লাহর একনিষ্ঠ বান্দা গোপনে একবারে ইসলামউদ্দিন ভাইয়ের কাছে এসে বললেন, এত টাকা মসজিদে লিখে রাখো তো, এই ঋণটা মসজিদের পরিশোধ করে দাও। এই যে গোপন দান, এইগুলো হচ্ছে ওয়াকফ। যতদিন মসজিদ থাকবে, যতদিন এই আমলগুলো চলতে থাকবে, আপনি কবরে শুয়ে শুয়ে এর সওয়াব পেতেই থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই সাদাকায়ে জারিয়া, এই ধরনের আমলের সাথে জড়িত থাকার তৌফিক দান করুক। এই বিষয়ে আরও অনেক কথা রয়েছে, সংক্ষিপ্ত আকারে আমি শুধু পয়েন্টগুলো বলবো। বিনাউল মসজিদ, মসজিদ তৈরি করা, এটাও সাদাকায়ে জারিয়ার অন্তর্ভুক্ত। কেউ যদি কোথাও একটা মসজিদ তৈরি করে, আল্লাহ তাআলা সেই মসজিদের বিনিময়ে জান্নাতে তার জন্য একটা ঘর নির্মাণ করে দেন। সুবহানাল্লাহ। শুধু কি ঘর নির্মাণ করে দেন এখানেই শেষ না, এই মসজিদে যতটা রুকু হবে, এই মসজিদে যতটা সাজদা হবে, এই মসজিদে যতটা তাকবীর হবে, যতটা কোরআন এবং হাদিসের বয়ান হবে, যতগুলো সওয়াবের কাজ হবে, এই ব্যক্তি মৃত্যুবরণ করে সেই সওয়াবের সমপরিমাণ কবর থেকে পেতেই থাকবে। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, মসজিদ তৈরি করে দাও। আপনারা অনেক দান করেন, আপনারা অবশ্যই মসজিদে দান করবেন এবং যে জায়গাগুলোতে মসজিদ নেই সেখানে মসজিদ বানানোর অর্থের ব্যবস্থা আপনারা করে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। অনুরূপভাবে গরসুল আশজার, বৃক্ষরোপণ করা। আপনাদের এলাকায় আমি দেখি তুলনামূলক বৃক্ষ কম, গাছগাছালি কম, আপনারা বেশি বেশি করে গাছগাছালি রোপণ করবেন। গাছগাছালি রোপণ করাটা এটা একটা এমন আমল, যে আমল মানুষ মৃত্যুবরণ করার পরেও এর সওয়াব কবর থেকে পেতেই থাকে। শুধু কি তাই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানা হাদিসে বলেছেন,
হাদিসটা হচ্ছে ইন কামাতিস সাআতু ওয়া ফি ইয়াদি আহাদিকুম ফাসিলাতা, এই যে কিয়ামত সংঘটিত হয়ে যাবে, ইসরাফিল মুখে সিংহা নিয়ে আসছে, এই যে ফু দিবে, কিয়ামতের কম্পন শুরু হয়ে গেছে, তোমাদের হাতে একটা চারা রয়েছে, ছোট বৃক্ষের একটা চারা রয়েছে, যদি সুযোগ হয় কিয়ামত সংঘটিত হওয়ার পূর্বে এই বৃক্ষটা রোপণ করতে, তোমরা এই বৃক্ষটা রোপণ করো, এতে তোমাদের অনেক কল্যাণ রয়েছে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিসে বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াগরিসু বারসা, যখন কোনো মুসলিম কোনো বৃক্ষ রোপণ করে, ফাকালা মিনহু ইনসান আও দাব্বাতুন, এই বৃক্ষ থেকে কোনো মানুষ ফল খায়, কোনো প্রাণী কোনো কিছু খায়, অথবা মানুষরা এখান থেকে ছায়া গ্রহণ করে, অথবা যে কোনোভাবে উপকৃত হয়, এই ব্যক্তিটা মৃত্যুর পরেও এই বৃক্ষটা যতদিন থাকবে ততদিন পর্যন্ত কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতেই থাকবে। সুবহানাল্লাহ। হাদিসখানা ইমাম বুখারী এবং মুসলিম তাদের কিতাবে উল্লেখ করেছেন, হাদিসখানা সহিহ। পরিশেষে আমার সময় শেষ পয়েন্ট বলেই বিদায় নেই, আসসিরাতুল হাসানা, উত্তম জীবন চরিত্র, উত্তম জীবন আচরণ। আপনি এমন জীবন গঠন করেন, আপনি মৃত্যুবরণ করার পরেও মানুষ আপনার জন্য কাঁদবে, মানুষ আপনার জন্য দোয়া করবে, মানুষ আপনার জন্য আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবে, রাহিমাল্লাহু ফুলান ও ফুলান কানা ওয়া কানা ওয়া কান, আল্লাহ তাআলা অমুক ব্যক্তির উপর অনুগ্রহ করুক, কেননা সে এমন এমন ছিল, আগে আগে মসজিদে আসতো, মসজিদে এসে মসজিদ পরিষ্কার করতো, সে এমন ব্যক্তি ছিল। দীর্ঘদিন স্বামী স্ত্রী সংসার করতে করতে সংসার ভাঙ্গার উপক্রম, আপনি বিচারক গিয়ে সংসারটা ঠিক করে দিলেন, চেষ্টা করলেন, তাদের মাঝে সমাধান হয়ে গেল, তাদের বাচ্চাটাও ঝামেলা থেকে বাঁচলো। একদিন বাচ্চাটা বড় হওয়ার পর স্ত্রী সন্তান গল্প করতে করতে আপনার কথা বলতেছে, রে অমুক ব্যক্তিটা আমাদের সংসারটা ভেঙে যাইতো, এই ভাঙ্গার উপক্রম অমুক ব্যক্তিটার কারণে আল্লাহ তাআলা বাঁচাইয়ে দিয়েছে। এর মানে ওই ব্যক্তিটা আপনি মৃত্যুর এতদিন পরেও ওই ব্যক্তিটা আপনাকে স্মরণ করছে এবং আল্লাহর কাছে দোয়া করছে, রাহিমাল্লাহু ফুলান ও ফুলান, আল্লাহ তাআলা অমুকের উপর আল্লাহ তাআলা অনুগ্রহ করুক, অমুক অমুক সে কাজ করেছে। সম্মানিত মুসল্লিবৃন্দ, অনুরূপভাবে দুইজন ভাইয়ের মাঝে দ্বন্দ্ব, আপনি সেখানে গিয়ে ভালোভাবে বুঝিয়ে ভাইয়ের দ্বন্দ্ব সমাধান করে দিলেন, কোথাও ঝামেলা, সেই ঝামেলাগুলো আপনি মিটিয়ে দিলেন, অমুকের দুর্ভোগ অমুকের কষ্ট আপনি লাঘব করে দিলেন, দীর্ঘদিন পর এই ব্যক্তিটাও আপনার জন্য দোয়া করবে। এই জন্য বলি, কবি বলেছেন কবির ভাষায়, ওয়ালাদাতকা উম্মুকা ইবনা আদম বাকিয়া ওয়ান নাসু হাওলাকা ইয়াদহাকুনা সুরুরা ফাহফাজ লিনাফসিকা আন তাকুনা ইযা বাকাউ ফি ইয়াউমি মাউতিকা যাহিরাকাম মাসরুরা, এমন জীবন কর গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এর আগে আরও কথা আছে, যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিলে সবে, এমন জীবন কর গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আপনি যখন মৃত্যুবরণ করবেন মানুষ আপনার জন্য দোয়া করবে, আপনি যখন মৃত্যুবরণ করবেন মানুষ আপনার জন্য বলবে ভালো, আপনি যখন মৃত্যুবরণ করবেন মানুষ বলবে অমুক জান্নাতি। কিন্তু যদি এর বিপরীত হয় তাহলে সেটাই হবে। একদিন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার কতিপয় মানুষ জানাজার একটা লাশ নিয়ে যাচ্ছিল, লাশ নিয়ে যাইতে যাইতে তারা বলল অমুক ব্যক্তি ভালো ছিল, অমুক ব্যক্তির তারা প্রশংসা করলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াজাবাত, তার জন্য ওয়াজিব হয়ে গেল। এরপরে আর এক সময়ে আর এক ব্যক্তির লাশ নিয়ে যাওয়া হচ্ছে, তখন মানুষরা বলল এই ব্যক্তিটা খারাপ, স্বামী স্ত্রীর মাঝে দ্বন্দ্ব লাগিয়ে দিয়েছে, আমার টাকা খেয়ে ভাই ভাই দ্বন্দ্ব একবারে বাড়িয়ে দিয়েছে, আমার টাকা খেয়ে অমুক কাজ করেছে, অমুক ঝামেলা করেছে, আমাদের সংসার ভেঙে দিয়েছে, এই সমাজে অমুক ফিতনা তৈরি করে দিয়েছে, বেটা মরার পরেও কবরে গিয়ে শান্তি পাবে না, অমুক অমুক খারাপ ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াজাবাত, তার জন্য ওয়াজিব হলো। ওয়াজাবাত কেউ বুঝলো না, ওমর ইবনুল খাত্তাব সাথে ছিল, তিনিও বুঝলেন না। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল ওয়াজাবাত মানে কি? আপনি যে কইলেন ওয়াজাবাত আবশ্যক হয়ে যান, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তির লাশ নিয়ে যাওয়া হচ্ছিল তোমরা বললে ব্যক্তিটা ভালো ছিল, আমি বললাম ওয়াজাবাত মানে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ, তোমরা সাক্ষী দিয়েছো, আর তোমরা এই পৃথিবীতে, মানুষরা মুসলিমরা এই পৃথিবীতে আল্লাহ তাআলার সাক্ষী। এরপরে আরেকজন ব্যক্তিকে নিয়ে যাওয়া হলো, তোমরাই বললে খারাপ ছিল, আমি বললাম ওয়াজাবাত, এর মানে তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেল। তোমরা মানুষের যদি প্রশংসা করো, মানুষের ভালো গুণ, ভালো
বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন। মানুষের জন্য দোয়া করো, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন। কিন্তু মন্দ গুণাবলী, মন্দ চরিত্র যদি থেকে যায়, আপনি মানুষকে ডান্স শিখিয়ে দিয়েছেন, আপনি ক্লাব বানাইছেন, আপনি মদের আড্ডা বানাইছেন, আপনি মানুষকে পাপ কাজে লিপ্ত করার জন্য গানের আসর বানিয়েছেন, আপনি মদ খাওয়ার জন্য, ইয়াবা খাওয়ার জন্য অমুক ব্যক্তিকে যখন রাষ্ট্র সংশোধন করতে যায় আপনি তাকে ছাড়িয়ে নিয়ে এসে ইয়াবা সাম্রাজ্য আরো বিস্তৃত করে দিয়েছেন। এই ধরনের কাজ যারা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াজাবাত, তার জন্য ওয়াজিব হয়ে গেছে। সম্মানিত মুসল্লিবৃন্দ, সুতরাং আসুন মৃত্যুর পরেও যে আমলগুলো চলমান থাকে আমরা থাকবো না, আমরা থাকবো। দেলার হোসেন সাইদি মারা গেছে, ভালো মানুষগুলো মারা যাবে, আপনি ভালো হলেও মারা যাবেন, খারাপ হলেও মারা যাবেন। খারাপ যদি কাজ করে মারা যান, মৃত্যুর পর এর দরজা খোলা। আপনি যদি ভালো কাজ করে মারা যান, মৃত্যুর পর এই ভালো কাজের দরজাও খোলা। আপনি কোনটা বেছে নেবেন, কোনটা চান? আল্লাহ আপনাকে বিবেক দিয়েছে, আপনাদেরকে আল্লাহ তাআলা সূক্ষ্ম বিবেক দিয়েছে। এই বিবেক দিয়ে যাচাই বাছাই করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে জ্ঞানও দিয়েছে। আসুন আপনি কোন রাস্তা বেছে নেবেন সেই রাস্তাই ধরুন। তবে আমি আপনাদেরকে বলবো, আল্লাহ তাআলা বলেছেন সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ, তোমরা জান্নাতের রাস্তা ধরো, তোমরা জান্নাতের রাস্তায় প্রতিযোগিতা করো।